নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন বনানী মুখোপাধ্যায় লিখিত একটি শ্রুতি নাটক ভবি ভুলবে না। নাটকটির মুখ্য চরিত্রাভিনয়ে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের পরিবেশন ভবি ভুলবে না। হরে কেষ্ট হরে কেষ্ট হরে 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 রাম 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 হরে হরে। মরণ, নোংরা ফেলার আর জায়গা পাইনি, সব আমার মুন্ডুতেই ফেলতে হবে। ওহ, গঙ্গার ঘাটেই যদি এত নোংরা, তাহলে আর পুণ্যি করতে লোকে যাবে কোথায়? আরে এই रिश्का, घर का ऊपर क्यों आस्ता है? देखते पाता नहीं और रास्ता नहीं है चतुर्दिके, एकटाई रास्ता है हमार घर का ऊपर। चोख की अंध है, देखते पाता नहीं मेये मानुष जाता है। बाप रे, भर भर करे कत हिंदी तो बोले गेले मा, एक बन्न तो बुझलुम ना आबार की? बुझलुम ना। आगे থেকে তো বলবি যে তুই হিন্দি বুঝিস না, শুধু মুধু এতক্ষণ হিন্দি কথা বলে মরলাম। হিন্দি বলা কি অত সহজ নাকি? কত কষ্ট করে শেখা। আজ এত তাড়াতাড়ি চান করতে এসেছো মা? বাড়িতে কিছু কাজ আছে নাকি? বাবা, এত ঘর সংসারের খবর জানতে চাইছে। হরিবোল হরিবোল। তুই কোথায় থাকিস? কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না। তোমার বাড়ির পাশে যে খেলার মাঠ, তার পাশে যে বস্তি, সেখানেই থাকি আমি। তা সেখান থেকে আমায় চিনলি কি করে রে? তুই কি 24 ঘন্টা আমার বাড়ির পানেই তাকিয়ে থাকিস নাকি? মরণ, তাকাবনি তো ভাবি গো মা, কিন্তু তোমার বাড়িতে যা শব্দ, আপনা আপনি চোখ চলে যায়। শব্দ কি রে ডাকরা? কিসের শব্দ? কেন, তোমার চিৎকারের। সারাদিন তো চেঁচাচ্ছ কাজের লোকেদের সঙ্গে, শুনতে পাবো না? আমার চিৎকার? আমি আবার কার সঙ্গে চিৎকার করি রে? আবল তাবল বকছিস। আমাদের বস্তির সবাই বলে বড় বাড়ির গিন্নিমা হাওয়ার সঙ্গে ঝগড়া করে, চিৎকার করে। তাই নাকি গো মা? হাওয়ার সঙ্গে ঝগড়া করা যায়? চোপ, যত বড় মুখ নয় তত বড় কথা। গঙ্গার ধারে দাঁড়িয়ে এত বড় কথা বললি, দেখিস তোর কি হয়। তোর কি নাম রে? একটু শক্ত নাম মা, বলতে লোকের কষ্ট হয়। পুণ্ডরীকাক্ষ। বাপরে, রিকশাওয়ালার নাম পুণ্ডরীকাক্ষ? ঠাকুরের নাম নিয়ে মিথ্যে কথা বলছিস? আসপদ্দা তো বড় কম নয়। যা, পালা এখান থেকে। সত্যি গো মা, বাবা পুণ্ডরীর দোধ ধরা তো আমি, সেই জন্যে তো ওই নাম গো। আরও একটা নাম আছে আমার, নিজের দেওয়া, নটবরলাল। ও পুণ্ডরী আমার ভালো লাগে না। মরণ, আমি কি তোর ঠিকুজি কুষ্টি শুনতে চেয়েছি নাকি? আহ্লাদ কত! তোর কি বিয়ের সম্বন্ধ করব নাকি আমি? তাহলে তো বড় সুবিধে হয় মা, দেখবে। তুই যাবি? আর শোন, খবরদার কাউকে বলবি নি যে তোর বাড়ি থেকে আমার গলা শুনতে পাস, বুঝলি? মনে থাকে যেন, তা না হইলে ভবতারিণী কি জিনিস হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। যা এখন। ও বলে কি না বস্তি থেকে আমার গলা শুনতে পায়, মেয়েরে হাড় গুড়িয়ে দিতে হয়। একটু শান্তি করে গঙ্গা স্নান করব, তারও উপায় নেই গা। যাই, আর একটা ডুব দিয়ে আসি। ওহ, আর তো পারি না। প্রত্যেক দিন 7 সকালে উঠে এইভাবে রাস্তায় রাস্তায় ঘোরা আর তো সহ্য হয় না। ওই আবার বাড়ি থেকে বেরোবার সঙ্গে সঙ্গে ফোন করবে, পাপা আপ ঠিকঠাক হাঁটতা হ্যাঁ তো? জ্বালাতন। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ ঠিকঠাক হাঁটতা হ্যাঁ। না কোনো জায়গা মে নেই বসেগা। আচ্ছা রাখতা হ্যাঁ। 3 বার ফোন করা হয়ে গেল। নিজেরা সব চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, আর আমার বেলাতেই জবরদস্তি মর্নিং ওয়াক করতেই হবে। মর্নিং ওয়াক না গুষ্টির পিন্ডি। কেন, আমি কি রাস্তায় জল দিই, খবরের কাগজ বিক্রি করি যে আমায় সকালবেলা বেরোতে হবে? আর
তিনি তো চোখ অপারেশন করে সবাইকে উদ্ধার করে দিয়েছেন। ওহ ভগবান, এত কষ্ট আমাকেই দিলে। আমি মোটে জোরে কথাই বলতে পারি না, আর আমার কপালেই এত শাস্তি। আরে আরে দাঁড়ান, দেখতে পান না নাকি বয়স হয়েছে? একটু সাবধানে চলবেন তো, একটা চশমা তো নিতে পারেন। কে রে? এত জ্ঞানের কথা বলছে কে? আমি চোখে দেখি না কেন? আমি কি কানা নাকি? ভবতারিণী এসব কথা সহ্য করে না, এই বলে দিলাম। হ্যাঁ। আহ, এত চিৎকার করছেন কেন? আস্তে বলুন না, আমার বুক ধুরফুর করছে। আপনি দয়া করে একটু চুপ করুন, আমি একটু এই চাতালটায় বসি। চাতালে বসবেন মানে? চাতালে বসবেন মানে কি? ওখানে রোজ আমি বসি। যান যান, অন্য চাতালে যান। ওসব বুক ধরপর আমি বুঝি না। উফ, এর তো চিৎকার থামেই না। বারবার বলছি চুপ করতে, তবুও। তাছাড়া এই জায়গাটা তো আপনার একার নয়, সকলের, তাই না? বলুন। এ আবার কেমন কথা? হ্যাঁ, আমার একার কেন হবে? কেউ কোনোদিন এসব কথা বলতে সাহস করেনি ভবতারিণীকে। আপনি কে এলেন হে হরিদাস পাল? বাবা, আপনার তো দেখছি থামবার নামই নেই। তখন থেকে ভবতারিণী ভবতারিণী। কে ভবতারিণী? দয়া করে একটু বলবেন। আহা নেকা, ভবতারিণী আবার কে হবে? আমি ভবতারিণী। আমি কি অন্যের নাম করব নাকি? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি যে পরের নাম ধরে ডেকে যাব ভবতারিণী ভবতারিণী? বলিহারি বুদ্ধি বাবা, এতটা নির্বোধ মানুষও হয়? আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, ওটা আমার ধাত, বুঝলেন? ওই বাড়াবাড়ি করা। আর কিছু বলবেন? বাবারে বাবা, আপনি তো কথা বলেন কেন? আসল কথা, আমার না একটা বন্ধু ছিল, তার নামও ভবতারিণী। তবে তার একটা অন্য নামও ছিল, পুটি। কি আশ্চর্য! আমার নামও তো পুটি, ডাক নাম। আপনি কে? অত ধমকে ধমকে কথা বলছেন কেন? একটু নরম করেও তো কথা বলতে পারেন। একই আমার বুকের ভেতরটা কেমন কেমন করছে। হ্যাঁ, আমি হলাম শক্তি, শক্তি সাধন দস্তিদার। শক্তি? শক্তি সাধন? আমারও তো একটা বন্ধু ছিল ছোটবেলার, তারও নাম শক্তি সাধন। আমাদের জিয়াগঞ্জের নাটু কাকার ছেলে, ভূত। জিয়াগঞ্জ? আমি তো জিয়াগঞ্জের নাটু দস্তিদারের ছেলে, ভূত। তুই তুই কি আমাদের পুটি নাকি রে? বগলা জেঠুর মেয়ে? মরণ! এতক্ষণ মুখে কুলু পেটে বসে আছিস কেন রে? ভূত তো ভূতই, গলা দিয়ে আওয়াজই বেরোয় না। ছোটবেলার বন্ধুকে দেখে কোথায় আনন্দে চিৎকার করে উঠবি, তা না মিউ মিউ করে বলছিস তুই পুটি। দূর হ। ওরে পুটি, আমার যে বড্ড কান্না পাচ্ছে রে। কতদিন পরে দেখা হলো। বল, আয় আয় আমার কাছে আয়, একটু ভালো করে দেখি। এ বাবা, চুলগুলো যে সব পেকে গেছে রে। 75 বছরেও চুল কালো থাকবে নাকি? তোরটা কি করে কালো রইলো? রং করিস নাকি? না মানে ওই আর কি। ওহ, সেই মিউ মিউ। চুলে রং করিস কি না তাই তো বলবি। তোর বউ কি করে তোকে সহ্য করে রে? একটা কথা জোর দিয়ে বলতে পারিস না? ওহ, মনে হচ্ছে তোর গালে একটা রাম থাপ্পড় লাগাই। অমন করে বলিসনি ভাই। ঘরে বাইরে দুদিকের এই অত্যাচার আমি সহ্য করতে পারছি না রে পুটি। যাকগে, এখন তোর কথা বল। কতদিন পর দেখা হলো। বল, কে আছে তোর বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে? বল ভাই পুটি। বাবা, মুখ দিয়ে মিছরির ফোয়ারা ছুটছে। শোন, বাড়িতে কর্তা, এক ছেলে এক মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে, দুজনেরই ছেলে পুলে হয়ে গেছে। ঝাড়া হাত পা, কোনো ঝামেলা নেই। ও, আর তোর কর্তা, তিনি কি করেন? মরণ! করবে আবার কি? সে কি ছোকরা নাকি? কবে অফিস থেকে ছুটি হয়ে গেছে। কত বয়স বলতো? 80। তবে অসুখ বিসুখ কিছু নেই, বসে বসে দাবা খেলে আর টিভি দেখে। ও বাবা, দাবা খেলে? তাতে তো খুবই বুদ্ধি আর ধৈর্যের দরকার, তাই না রে পুটি? ন্যাকা ন্যাকা কথা বলিস নি তো। বুদ্ধি আর ধৈর্য না থাকলে আমাকে বিয়ে করবে কেন? এমনিতে তার কোনো ঝামেলা নেই, নিজের মনেই থাকে। আমার সঙ্গে কথাবার্তা হয়ই না, সব কথা ওই ছেলের বউয়ের সাথে। শ্বশুর আর বউয়ের খুব ভাব,
তাতে আমার কোনো অসুবিধে নেই। ছেলের বউয়ের সঙ্গে ভাব থাকলে সংসারে শান্তি থাকে। তোরও ছেলের বউ? ও বাবা গো! কি হলো রে আবার? অমন ডুকরে উঠলি কেন? ভূত, তোর কি হয়েছে রে? বউ কি মারধর করে নাকি? আমার কথা জিজ্ঞেস করিসনি পুটি। ওই আবার 1 মিনিট শান্তি নেই। হ্যালো, হ্যাঁ হাঁটছি তো। কি হাঁপাচ্ছি না কেন? ওই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। কি কথা নয়, শুধু হাঁটা? ঠিক আছে, রাখছি। ওরে পুটি, বড় কষ্টে আছি রে ভাই। কেন, তোকে কি ডাক্তার জবাব দিয়েছে? দূর বাবা, অসুখই নেই তো জবাব। তবে অত মিনমিন করছিস কেন? ও চিরকালের মেনিমুখো। আহ, আসতে বল না। চারিদিকে লোক আর তুই চেঁচিয়ে বলছিস মেনিমুখো? বলবো না তো কি? জিজ্ঞেস করছি কি হয়েছে, তা না বেটা ছেলে কেঁদে ভাসাচ্ছে। চিরদিন একরকম। গাছে উঠতে পারতিস না, সাঁতার কাটতে পারতিস না, পাঠা কাটা দেখতে পারতিস না। ও বাবা, পাঠা কাটা? সে তো ভয়ঙ্কর ব্যাপার। আর তোকে নিয়ে ঘর করা তো আরো ভয়ঙ্কর। তোর বউয়ের ক্ষমতা আছে বলতে হবে। তা সে আছে না কেটে পড়েছে? না না, কেটে পড়বে কেন? আছে বই কি। তবে ওই ছেলের বউ। কি করেছে ছেলের বউ? খেতে দেয় না? দেয়, তবে ওই ইডলি ধোসা ওইসব সব মাদ্রাজি খাবার। ওরে, মাদ্রাজি বউ নিয়ে জীবন জেরবার হয়ে গেল রে। বাঙালি খাবারের পাট উঠেই গেল। বাড়ি শুদ্ধ সবাই মাদ্রাজি বনে গেছে। ওরে, আমার বড় কষ্ট। হায় ভগবান, তোর ছেলে মাদ্রাজি বিয়ে করেছে নাকি? তবে আর বলছি কি, কত বছর বিয়ে হয়ে গেছে, একটা বাংলা কথা বলে না, শুধু ইংরেজি আর হিন্দি। ওরে পুটি, ইংরেজি বলতে বলতে মুখে ব্যথা ধরে গেল রে। নিজের ছেলের বউয়ের সঙ্গে একটু বাংলা বলতে পারবো না, বড় কষ্ট রে। আহা, কষ্ট তো হবেই। বাংলা বলতে না পারলে তো দুঃখ হবেই। কেন, হিন্দি জানিস না? না রে ভাই, একদম পারি না। বাড়ির আর সবাই হিন্দিতে বেশ চালায়, আমার দ্বারা আর হলো না। খুব গোলমালের ভাষা, বলে কি না গোপ স্ত্রীলিঙ্গ। যাগে, এবার তোর বউয়ের কথা বল। ওসব গোপ টোপ নিয়ে কথা বলতে হবে না। তার কথা আর বলিস না, তার 2 চোখ বন্ধ হয়ে গেছে। ওমা, সে কি? চোখ বন্ধ? আহারে, আগে বলবি তো, একেবারে শেষ অবস্থা। চল শেষ দেখা দেখে আসি। সে ভাগ্যি কি আর আমি করেছি? তিনি আছেন, জবরদস্ত হয়ে আছেন। চোখ অপারেশন করে 2 চোখ বন্ধ করে আছেন। একটা চোখে তো অপারেশন, আর একটা কেন বন্ধ করে আছে জানি না। কেন, চোখে কি হয়েছে? দেখতে পায় না? অন্ধ না কানা? কি করে জানবো? আমাকে তো কিছুই বলে না। যত ভাব ওই ইডলি ধোসার সঙ্গে। হঠাৎ একদিন দেখি চোখে ব্যান্ডেজ বেঁধে হাজির, সঙ্গে ছেলে আর তার বউ। বললাম, আমাকে জানালে না? তো ছেলে বলল, তোমায় বলে কি হবে, শুনলে তো তুমি অজ্ঞান হয়ে যাবে। কি আস্পর্ধা, তোকে এই কথা বললো? বলল রে পুটি, বলল। আমার আপন সন্তান। তোর তো তাহলে খুব কষ্ট রে ভূত। ছেলে হয়ে বাপকে এত বড় কথা। খুব কষ্ট ভাই। ওরে, আমার দুঃখে শেয়াল কুকুরে কাঁদবে রে পুটি। চুপ, চুপ কর। সামনে অনেক কুকুর ঘুরে বেড়াচ্ছে। একটু দূরেই শ্মশান ঘাট, সেখানে শেয়াল থাকলেও থাকতে পারে। সবাই মিলে যদি এখানে এসে তোর দুঃখে কাঁদতে বসে, তাহলেই তো চিত্তির। ও বাবা, এখানে শ্মশান আছে নাকি? বাবা গো, শ্মশানে আমার বড্ড ভয় যে রে। তুই বেটা ছেলে না মেয়ে ছেলে রে? কেঁদে ভাসাচ্ছিস। উফ, ইচ্ছে করছে টেনে একটা থাপ্পড় কষাই। বাপরে, তুই যে একেবারে সেই রকম ঝগড়াটি আছিস রে, সেই ছোটবেলার মতো। তোকে তো দেখেই আমার ভয় লাগছে। অপুটি, কি হলো? অমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন রে? সত্যি সত্যি মারবি নাকি? তুই তো একটু পাল্টাসনি রে। ছোটবেলাতেও তো ওই রকম করেই তাকাতিস। ভাবছি কত জন্ম পাপ করলে তবে তোর মতো স্বামী জোটে। পোড়া কপাল তোর বউয়ের।
নইলে তোর মতো বর জোটে ভাগ্যি কলকাতায় চলে এসেছিলি, তা না হইলে তো আমার কপালেই জুটতিস। ওহ, তাহলে তোর কি দশা হতো রে ভূতো। ওরে বাবা, ভাবতেই তো আমার কান্না পাচ্ছে রে। তোর হাতে পড়লে আমি আর বাঁচতাম না। ভালোই হতো, একটা পাপ কমতো জগতের। তোর মতো লোকের থাকাও যা, না থাকাও তা। আমি বাড়ি যাব, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অপুটি, আমি বাড়ি যাই। আহা, বাড়ি যাই ন্যাকা। কোথায় বাড়ি তোর? শান্তি ঘোষ স্ট্রিট। ও তো কাছেই, আমি থাকি পাকপাড়ায়। চল, এক্ষুনি যাব তোর বাড়ি। খবরদার, খবরদার যাসনি পুটি। তুই বিমলা সুন্দরীকে চিনিস না। কি বলতে কি বলবে, তার মুখের খুব ধার, একেবারে ব্যাটারি। বিমলাটাকে? তোর বউ? বিমলা নয়, বিমলা সুন্দরী। তোর মতো চিৎকার করে না, মিষ্টি মিষ্টি ছুরি চালায়। ও আহ্লাদ কত, বিমলা সুন্দরী। ওই বিমলির কাছে আমি যাবই যাব। এই, তোর নাতি আছে? বয়স কত? কি করে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। কেন, আমার নাতিতে তোর কি দরকার ভাই? সে খুব লক্ষ্মী ছেলে, ওই ইডলি ধোসার মতো নয়, শান্ত শান্ত, আমার মতো। 24 বছর বয়স, চাকরি করছে, খুব ভালো, আমার মতো। তোর মতো? ও, তবে তো তার জীবনের শেষই হয়ে গেছে। তোর মতো ছেলে হলে তার থাকাও যা, না থাকাও তা। ওর একটা কমলির দরকার, বুঝলি? কমলি? সে কে ভাই পুটি? সে আমার নাতনি ভাই ভূত, একেবারে আমার মতো। নাম কমলিনী। যদি নাতিটাকে বাঁচাতে চাস তো তাহলে এক্ষুনি তাকে ওই কমলির হাতে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। অমন করে ধমকাসনি ভাই। ও ও বাবা, আমার বুকটা কেমন কেমন করছে। অপুটি, পুটি রে, আমি বোধহয় মরেই যাচ্ছি রে। জল জল, একটু জল দে ভাই। মরণ দশা, পুটি পুটি করে হেদাচ্ছিস কেন? এই তো গঙ্গা জল আছে ঘটিতে, খা না, যত পারিস খা। গঙ্গা জল? তবে কি আমার শেষ সময় উপস্থিত? অপুটি, পুটি, একবার সেই গানটা গানা ভাই। তিলেক দ্বারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। বিদায়, বিদায় পুটি, আমি চললাম ভাই, বিদায়। বিদায় না গুষ্টির পিণ্ডি, চুপ। এই এই রিস্কা, ও মা, তুই আবার এসেছিস? মরণ, তখন থেকে এখানেই বসে আছিস? হ্যাঁ তো, ভাবলাম বন্ধুর সঙ্গে এতক্ষণ কথা বলে ক্লান্ত হয়ে গেলে তো রিক্সা লাগবেই, তাই অপেক্ষা করছিলাম। বন্ধু? তুই জানলি কি করে আমার বন্ধু? তোমার কথা মা সমুদ্রের এপার থেকে বললে ও পারে শোনা যাবে, আর আমি তো এখানেই বসেছিলুম গো মা। চুপ, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার গলা সমুদ্রের ওপারে শোনা যায়? কি জানো তোর নাম? পুণ্ডরীকাক্ষ মা। পুণ্ডরীকাক্ষ না ছাই, এক থাপ্পড়ে পুণ্ডরীকাক্ষকে খ্যাঁক্ক করে দেব। তুই আমার চিনিস না। ওরে, একটু আস্তে বল রে পুটি, তোর কথা তো নয় যেন হাতুড়ির ঘা। বাপরে! এই পুণ্ডরী, তোল বাবুকে। ওঠা, গায়ে জোর নেই, তোল। ও বাবা, এ কি করছিস রে? অপুটি, ছেড়ে দে ভাই। ওরে, আমার আর বাঁচার ইচ্ছে নেই, ছেড়ে দে আমায়। ছেড়ে দে বললেই হলো নাকি? অনেক বছর আগে একবার পার পেয়ে গেছিস বলে কি এবারও পার পাবি মনে করছিস? সুদে আসলে আদায় করে ছাড়বো। ওই বিমলির সঙ্গে যদি কমলিকেও জুটিয়ে দিতে না পারি তো আমার নামই ভবতারিণী নয়। জানিস না দক্ষিণেশ্বরের মা কালীর নাম ভবতারিণী? ছোটবেলা থেকে কত পাঠা কাটা দেখলাম, আর তোকে কাবু করতে পারবো না। ওঠ ওঠ রিক্সায়। এই বেটা নটবর, ওঠা বাবুকে। শুধু নটবর নয় মা, নটবর লাল। অমিতাভ বচ্চন পাঠ করেছিল। ওসব লাল নিলে আমি ভুলি না। তোল না বাবুকে। গায়ে জোর নেই নাকি? খাস তো দিস্তে দিস্তে রুটি, সেগুলো যায় কোথায়?
তোল তোল রিস্কায়। ওরে ওরে টানিস না, ওরে হ্যাচকা টানলে আমার হাড় গোড় আর থাকবে না। সে তো অতি উত্তম কথা, তোর বউয়ের হাড় জুড়োবে এতদিনে। এই আমায় দে তো, আমি কথা বলছি। হ্যাঁ, তোমারা বাবা रिस्काয় बैठा है। আমি তোমার বাবা का বন্ধু है, সম্বন্ধ लेके अभी जाता है তোমাদের বাড়ি। এই নটবর চল। ওরে পুটি, বিমলির কাছে যাসনি, তাকে তুই চিনিস না, তুই ওখানে গেলে আমি বাঁচবো না রে। ভালোই হবে, সকলে হাঁপ ছেড়ে বাঁচবে। এই নটবর চল, শান্তিঘোষ স্ট্রিট, জোরসে চল। শুধু নটবর নয় মা, নটবর লাল। ও বাবু, তুমি কাত হয়ে গেলে কেন? সোজা হয়ে বসো। আর সোজা, আমার তো নিদেন কাল উপস্থিত। তিলেক দ্বারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। চুপ!